নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। 10ই মার্চ 2025 কেমন কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের দিন? কি বলছে গ্রহ নক্ষত্র? ক্যারিয়ার, সম্পর্ক, আর্থিক অবস্থা ও স্বাস্থ্যের আজকের দিন কি বার্তা দিচ্ছে? মঙ্গল গ্রহের শক্তিশালী প্রভাব কি আপনাকে এগিয়ে নিয়ে যাবে, নাকি কিছু সতর্ক থাকা প্রয়োজন? সাফল্য, সুযোগ, চ্যালেঞ্জ ও শুভ সময় সবকিছু নিয়েই থাকছে আজকের বিশ্লেষণ। তাই একদম মিস করবেন না, প্রস্তুত হন, কারণ আপনার জন্য থাকছে দারুণ কিছু তথ্য। চলুন শুরু করা যাক আজকের রাশিফল। তো প্রথমত আমি আলোচনা করব আজকে রাশিফলের বিভিন্ন প্রভাব নিয়ে, বিভিন্ন দিক নিয়ে। আমি আপনাদেরকে আউট অফ 5 কিছু রেটিং করেছি। তো প্রথমে আমি কথা বলবো স্বাস্থ্য নিয়ে, যেখানে আউট অফ 5 3 স্টার রেটিং আমি করেছি, যেটা আপনার ইঙ্গিত দেয় যে ক্লান্তি এবং মানসিক চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে আজকের। অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক দুর্বলতাও দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাওয়ার জন্য আপনাকে আহ পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে আউট অফ 5 2 স্টার দেওয়া হচ্ছে, যেটা জানায় যে হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে। তো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন আপনার, এবং বিশেষ করে যদি কাউকে আপনি টাকা পয়সা ঋণ দেন, ধার দেন অথবা অন্য কোথা থেকে যদি ঋণ নেন, সেটাও আপনার জন্য অনর্থ হয়ে যেতে পারে। পারিবারিক জীবনে আউট অফ 5 3 স্টার দেওয়া হচ্ছে। এর কারণ এটি আপনাকে ইঙ্গিত করছে যে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে ব্যাপারটা ভালো হতে পারে। আর প্রেমের ক্ষেত্রে আউট অফ 5 4 স্টার রেটিং, যেটি ইঙ্গিত দিচ্ছে যে নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে, অথবা পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। সম্পর্কের প্রতি বিশ্বাস ও আন্তরিকতা বজায় রাখা প্রয়োজন রয়েছে। আর কর্মক্ষেত্রে আহ 4 স্টার রেটিং দেওয়া হচ্ছে, যেটি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আজকে নতুন সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের জন্য ভালো খবর আসতে পারে এবং ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগও পেতে পারে। তবে হ্যাঁ, সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিপুল। এই জন্য সহকর্মী এবং আপনার যারা বস আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিত জীবনে আউট অফ 5 3 স্টার রেটিং, যেটি আপনার মতপার্থক্য দেখা দিতে পারে সঙ্গীর সাথে, তবে খোলামেলা আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে। সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখার চেষ্টা করুন। শুভ এবং অশুভ সময় নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো আজকের দিন শুভ সময় রয়েছে সকাল 8টা 30 থেকে 10টা 15 পর্যন্ত। আমি আবারও বলি, আজকের আপনার শুভ সময় রয়েছে সকাল 8টা 30 থেকে 10টা 15 পর্যন্ত। তো এই সময় গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে নতুন উদ্যোগ, চাকরির সাক্ষাৎকার বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের মধ্যে করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে দুপুর 2টা 45 থেকে 4টা 10 পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কারণ এই সময়টি আপনার জন্য অশুভ হিসেবে গণ্য করা হচ্ছে এবং বিশেষ সতর্ক থাকতে হবে এই সময়ের ভিতরে। আমি আবারও বলছি, 2টা 45 থেকে 4টা 10 পর্যন্ত আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। ভাগ্যশালী সংখ্যা 1 ও 9 আজকের দিনে বিশেষ গুরুত্ব বহন করছে আপনার জন্য। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তবে এই সংখ্যা দুটির প্রতি মনোযোগ দিন। আজকের শুভ রং লাল ও হলুদ, যা আপনার আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তো শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বা গুরুত্বপূর্ণ কাজ যদি শুরু করতে চান, তাহলে এই দিকে মুখ করে, পূর্ব এবং উত্তর পূর্ব দিকে মুখ করে আপনার গমন করা উচিত হবে। তবে পশ্চিম দিকে আজ কিছুটা অশুভ প্রভাব ফেলতে পারে, তো এদিকে এড়িয়ে চলা ভালো। কোনো শুভ কাজের সময় আপনি পশ্চিম দিকে গমন করে যাবেন না। তো এই ব্যাপারগুলো যদি আমরা প্রতিকারের কথা চিন্তা করি, তাহলে আজকের দিন লাল রঙের পোশাক পরিধান করা আপনার জন্য ভালো হবে, যেটা কিনা শুভ বলে পরিগণিত হচ্ছে। এছাড়া মঙ্গলবার হনুমানজির পূজা করা বিশেষভাবে উপকারী হবে। গরিব ও অভাবী মানুষের মধ্যে লাল চন্দন ও মিষ্টি দান করলে আজকের দিনটি আপনার জন্য শুভময় হয়ে উঠতে পারে। আমি আবারও কিছু বলি, আজকের আপনার শুভ রং হবে লাল ও হলুদ। তো ভালো কোনো কাজে, শুভ কাজে যাওয়ার জন্য আপনি লাল এবং হলুদ রং পরিধান করতে পারেন। ভাগ্যশালী সংখ্যা 1 ও 9। আর শুভ দিক উত্তর পূর্ব, আর অশুভ দিক হচ্ছে পশ্চিম দিকে। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনি নজরে রাখবেন। তো চলুন এবার বিশদ কিছু বিশ্লেষণ করি স্বাস্থ্য সম্পর্কিত। তো আজ আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বাড়তি সচেতন থাকা দরকার। অতিরিক্ত কাজ করলে শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে, বিশেষ করে মাথা ব্যথা, অনিদ্রা ও দুশ্চিন্তা হতে পারে। পর্যাপ্ত জল পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। শরীর চর্চার মাধ্যমে নিজের ফিটনেস বজায় রাখার চেষ্টা করুন। রাতে দেরি না করে ঘুমানো ভালো। অর্থ নিয়ে যদি কথা বলি, তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আকস্মিক খরচ হতে পারে, তাই আজকের দিনে বাজেট অনুযায়ী চলাই ভালো। যদি কোনো বিনিয়োগের পরিকল্পনা থেকে থাকে, তবে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। পরিবারে জীবনে আজ কিছুটা মিশ্র অবস্থা থাকতে পারে, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। আজ পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব ধৈর্য ধরে কথা বলুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আর ভালোবাসার বিষয় নিয়ে যদি কথা বলতে চাই, তো সেক্ষেত্রে আপনার প্রেম এবং ভালোবাসা
আর ক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তারা পুরনো সমস্যার সমাধান করতে সক্ষম হতে পারেন। সম্পর্কের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়া বজায় রাখলে ইতিবাচক একটা পরিবর্তন আসতে পারে। পেশাগত জীবন নিয়ে যদি কথা বলি, তো কর্মক্ষেত্রে আজ নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন, তারা আজ কোনো ভালো খবর পেতে পারেন। সতর্ক থাকুন, কোনো ধরনের নেতিবাচক আলোচনায় অংশ নেওয়া এড়িয়ে চলুন। বিবাহিত জীবন, তো আজকের দাম্পত্য জীবনে কিছুটা ছোটখাটো মতানৈক্য হতে পারে, তবে ধৈর্য ভালোবাসা বজায় রেখে পরিস্থিতি সামলালে সমস্যার সমাধান সম্ভব। একে অপরের প্রতি যত্নশীল হলে সম্পর্ক আরো মজবুত হবে। তো যাবতীয় যে নেতিবাচক কথাগুলো বললাম আমরা, এর প্রতিকার নিয়ে যদি আমরা কথা বলে যাই এবং দিনটিকে আরো কিভাবে শুভ করে তোলা তোলা যায়, চলুন আজকের দিন আরো শুভ করে তোলার জন্য কিছু প্রতিকার অনুসরণ করা যেতে পারে। যেমন সকালে সূর্যদেবকে জল অর্পণ করলে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পেতে পারে। ওম অঙ্গারায় নমঃ মন্ত্রটি জপ করলে দিনটি আরো মঙ্গলময় হয়ে উঠতে পারে। লাল রঙের পোশাক বা আনুষঙ্গিক জিনিস ব্যবহার করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। নিরামিষ আহার করুন এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করলে শুভ ফল লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি মেষ রাশির জাতকদের জন্য মিশ্র ফলপ্রসূ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও কর্মক্ষেত্রে ভালো সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিষয়ে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করুন। প্রতিকারগুলি অনুসরণ করলে দিনটি আরো শুভ ও ইতিবাচক হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।